بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر ولا تفسدوا في الأرض بعد إصلاحها وقال الله تعالى في موضع آخر ويفسدون في الأرض وأولئك هم الخاسرون عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا رواه البخاري ومسلم وعن عبد الله بن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر رواه البخاري ومسلم وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري ومسلم সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ অনুকম্পায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবার শুরুতেই কোরআনুল কারীমের দুইটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে হতে তিনটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সন্ত্রাস প্রতিরোধে ইসলাম। সন্ত্রাস প্রতিরোধে ইসলাম উল্লেখিত বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের প্রমাণভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনা রীতি টানব ইনশাআল্লাহ।
ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সন্ত্রাস শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের দেশে যে অভিধানগুলো রয়েছে এই অভিধানগুলোর বিশ্লেষণটি হচ্ছে সন্ত্রাস শব্দটির উৎপত্তি হয়েছে ত্রাস শব্দ থেকে। ত্রাস মানে হলো ভয়, ভীতি, শঙ্কা, আতঙ্ক, এগুলোকে বলা হয় ত্রাস। মানুষের মনের মধ্যে ভয় ভীতি সঞ্চার করা, ত্রাস সৃষ্টি করাই হচ্ছে সন্ত্রাস, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টেরর, যার বিশ্লেষণটি ইংরেজি অভিধানগুলোতে করা হয়েছে যে বল প্রয়োগ করে চাপ সৃষ্টি করে মানুষকে ভয় ভীতি দেখানোটা হচ্ছে সন্ত্রাস। আর এই সন্ত্রাসবাদটাকেই বলা হচ্ছে টেরোরিজম। আর এই সন্ত্রাসী কার্যক্রমে যে জড়িত তাকে বলা হচ্ছে টেরোরিস্ট। ঠিক আরবিতে একে বলা হচ্ছে আল ইরহাব, মানে মানুষের মনে ভীতি সঞ্চার করাটাকে বলা হয় আরবিতে ইরহাব। তো এই সব বিশ্লেষণগুলোতে পারিভাষিকভাবে বিশ্লেষণে আমরা যে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো ব্যক্তি, সংগঠন বা রাষ্ট্র মানুষের মাঝে ভীতি সঞ্চার করা, আতঙ্ক সৃষ্টি করা, বিভিন্ন কলাকৌশলে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করার যে কার্যক্রম, এগুলোকে বলা হচ্ছে সন্ত্রাস। তো এই সন্ত্রাসটা ইসলাম কতটুকু সাপোর্ট করে? আজকে বিশ্বের বুকে ইসলামকে এমনভাবে তুলে ধরা হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, মানুষ বলার মাধ্যমে, লিখার মাধ্যমে ইসলামকে এমনভাবে চিত্রিত করতে চাচ্ছে যেন ইসলাম ধর্মটাই সন্ত্রাসবাদে বিশ্বাসী, এমনভাবে তুলে ধরা হচ্ছে। অনেকের কাছে মনে হচ্ছে যে মুসলিম ধর্মটা হচ্ছে সন্ত্রাসী। আসলে কি তাই? সম্মানিত উপস্থিতি, যদি আমরা গোড়ায় ফিরে যাই তাহলে আমরা দেখতে পাই যে ইসলাম ধর্ম দুইটি মূল ভিত্তির উপরে নির্ভরশীল। কোনটি ইসলাম আর কোনটি ইসলাম নয়, কোনটি অরিজিনাল ইসলাম, পিওর ইসলাম, আর কোনটি ইসলামের নামে চলছে কিন্তু ইসলাম নয়, এই জিনিসটি নির্ণয় করবে দুইটি জিনিস দ্বারা, দুইটি মৌলিক বিধান দ্বারা নির্ণীত করবে, চিহ্নিত করবে যে এটি ইসলাম আর এটি ইসলাম নয়। এই চিহ্নিত করবে দুইটি জিনিস, যে দুইটি জিনিসের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে লক্ষাধিক সাহাবীকে উপস্থিত রেখে, সামনে রেখে পৃথিবীর ইতিহাসে যে দ্ব্যর্থহীন বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, মৌলিক দিক নির্দেশনামূলক পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছিলেন, ঠিক ওই ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, তোমাদের ছেড়ে চলে যাব, তবে দুইটি জিনিস রেখে যাচ্ছি। লাম তাদিল্লু মা তামাসসাকতুম, যতদিন এই দুইটি জিনিসকে শক্ত করে ধরে থাকতে পারবে, আঁকড়ে ধরতে পারবে, লাম তাদিল্লু, পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদিল্লু, লাম তাদিল্লু শব্দটি হচ্ছে নাফি তাকিদ বালান, যাকে বলা হয় আরবি গ্রামারের ভাষায়, যার উর্দু অনুবাদে আসে হারগিজ নেহি কারেগা, মানে কখনোই তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে পথভ্রষ্ট করতে পারে, যদি সেই দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। সেই দুইটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা আল কোরআন, আর দ্বিতীয়টি হচ্ছে অসুন্নাতা নাবিইহি, নবীর সুন্নাত তথা আল হাদিস। কোরআন এবং সহি সুন্নাহ, কোরআন এবং সহি হাদিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে, পৃথিবীর কোনো শক্তি তার ভিত নড়বড়ে করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে একটা ছোট্ট বিষয় আপনার আমার জেনে থাকা দরকার যে কোরআন এবং সহি হাদিস, কোরআন এবং সহি সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। তো কোরআন এবং সহি হাদিস আঁকড়াতে হবে। সহি কথাটা কেন আসছে?
এই প্রশ্ন অনেকে জাগতে পারে, অনেকে এই প্রশ্ন করতে চান যে কোরআন এবং হাদিস ধরলেই হবে, এ কথা বললেই হতো, কিন্তু কোরআন এবং সহিহ হাদিস, সহিহ কথাটা কেন লাগাচ্ছেন? এই পৃথিবীতে যদি জয়ীফ এবং জাল হাদিস না থাকতো তাহলে সহিহ হাদিস বলার প্রয়োজন ছিল না, শুধু কোরআন এবং হাদিস বললেই হতো। যেহেতু এই পৃথিবীর মাটিতে, এই জমিনের উপরে বহু হাদিস রয়েছে যেগুলো জাল এবং জয়ীফ, বিধায় আপনাকে আমাকে বলতে হবে কোরআন এবং সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, বিষয়টা আপনার আমার কাছে ভাবতে কঠিন লাগতে পারে, তবে কঠিনের কিছুই নেই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হচ্ছে কোরআন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে বললেন। তো আল্লাহর বাণী হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, কালামুল্লাহ, আল্লাহর কালাম। আর কালামুর রাসূল হচ্ছে রাসূলের হাদিস, হাদিস হচ্ছে কালামুর রাসূল। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, হাদিস হচ্ছে কালামুর রাসূল, রাসূলের কালাম। তো রাসূল যে কথা বলে গেছেন, যেই কাজ করেছেন বা যেই কাজের স্বীকৃতি দিয়েছেন, রাসূল করেছেন অথবা করতে বলেছেন, অথবা তিনি স্বীকৃতি দিয়েছেন, তিনি করেননি, করতেও বলেননি, তবে স্বীকৃতি দিয়েছেন, এই তিনভাবে হাদিস প্রমাণ হবে। এই জিনিসগুলো হচ্ছে হাদিস। তো রাসূলের বাণী হচ্ছে হাদিস। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, সেই দিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুনা করিবাম মিন সালাসিন, যতদিন পর্যন্ত 30 জন মিথ্যুক ভণ্ড লোকের আবির্ভাব না হবে। 30 জন মিথ্যুক ভণ্ড প্রতারক লোকের আবির্ভাব এই পৃথিবীর মাটিতে যতদিন হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো এই 30 জন প্রতারক ভণ্ড মিথ্যুক শ্রেণীর লোকের পরিচয় কি? আল্লাহ রাসূল বলছেন, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, তারা প্রত্যেকেই দাবি করবে আমি আল্লাহর রাসূল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলছেন, এই পৃথিবীর মাটিতে 30 জন ভণ্ড প্রতারক, আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাদ্দাবুন, এরা হচ্ছে দাজ্জাল প্রকৃতির মিথ্যুক শ্রেণীর প্রতারক মানুষ। এরা 30 জন পৃথিবীর মাটিতে আসবে, যারা প্রত্যেকেই দাবি করবে পৃথিবীর মাটিতে আমি আল্লাহ রাসূল। তাও শব্দটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? রাসূল বলছেন আন্নাহু, নিশ্চয় আমি আল্লাহ রাসূল। ওই লোকগুলো দাবি করবে যে নিশ্চয়, অবশ্যই আমি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন সাবধান এই লোকগুলো থেকে। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেলেন যে তার মৃত্যুর পরে কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবীর আবির্ভাবে পৃথিবীর মাটিতে হবে। তো নবী যদি ভণ্ড মিথ্যুক আবির্ভাব হয়, রাসূল যদি জাল হয়, যারা এসে দাবি করবে আন্নাহু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল, ওই লোকগুলো এসে দাবি করবে আমি আল্লাহ রাসূল, নিঃসন্দেহে রাসূলগুলো জাল রাসূল। নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যারা এই পৃথিবীর মাটিতে নিজেকে নবী দাবি করেছে, রাসূল দাবি করেছে, লোকটি জাল রাসূল। যেমন মুসাইলামাতুল কাযযাব এই পৃথিবীর মাটিতে নিজেকে নবী দাবি করেছেন, নিঃসন্দেহে জাল রাসূল। তুলাইহা নিজেকে রসুল দাবি করেছে, নিঃসন্দেহে জাল রসুল। সাজ্জা নিজেকে রসুল দাবি করেছে, নিঃসন্দেহে জাল রসুল। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে রাসূল দাবি করেছে, নিঃসন্দেহে জাল রাসূল। তো রসুল যদি জাল হয়, নবী যদি জাল হয়, তো এই জাল নবীর হাদিসগুলো কি হবে? আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা আমি জানি না। এই পৃথিবীতে 30 জন জাল রাসূল আসবে, জাল নবী আসবে, মিথ্যুক বানাওয়াট নবী আসবে। তো যেই নবীগুলো এই পৃথিবীর মাটিতে এসেছে, ইতিমধ্যে বেশ কিছু এসেছে, যেমন মুসাইলামাতুল কাযযাব, তুলাইহা, সাজ্জা, গোলাম আহমদ কাদিয়ানি বা আরও কিছু এসেছে যারা নিজেকে রাসূল দাবি করেছে, নবী দাবি করেছে। তারা তাদের দিন প্রচার করেছে, যারা নবী দাবি করেছে। তো যে নবী বা রাসূলগুলো জাল, তাদের হাদিসগুলো কি হবে? নিঃসন্দেহে জাল। তাহলে হাদিস যেহেতু পৃথিবীতে জাল আছে, বিধায় আপনাকে আমাকে বলতে হবে সহিহ হাদিস মানি, জাল হাদিস আমি মানি না। জাল হাদিস একজন মুসলিম মানতে বাধ্য নয়, কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। যেহেতু রসুল জাল রসুল পৃথিবীতে এসেছে, বিধায় হাদিসও জাল পৃথিবীতে আছে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন এবং
এই সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, পথচ্যুত করতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন এবং সুন্নাহ দ্বারা, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণ হবে এটি শরীয়ত আর এটি শরীয়ত নয়, এটি ইসলাম, এটি ইসলামের বাহিরে, প্রমাণ হবে এই দ্বারা। তো সন্ত্রাসবাদ যাকে ইসলামের সাথে জড়িয়ে অনেকে রিপোর্ট করছেন, এই সন্ত্রাস সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? চলুন আমরা একটু বিশ্লেষণ করি কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। সন্ত্রাস এই জাতীয় কার্যক্রম বুঝাতে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শব্দ ব্যবহার করেছেন। একটি শব্দ হচ্ছে আল ফিতনা, আর একটি শব্দ হচ্ছে আল ফাসাদ। ফিতনা এবং ফাসাদ এই দুইটি শব্দ এই সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 56 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তুফসিদুনা ফিল আরদ বাদা ইসলাহিহা, জমিনে শান্তি শৃঙ্খলা থাকা অবস্থায়, পৃথিবীতে শান্তি বিরাজিত অবস্থায় তোমরা ফিতনা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করো না। সুন্দর পরিবেশ যখন জমিনে আছে, বাদা ইসলাহিহা মানে সুচারুরূপে যখন জমিন চলছে, দেশ চলছে, এমত অবস্থায় ওয়ালা তুফসিদুনা, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, সন্ত্রাসী কার্যক্রম করে মানুষের মাঝে ভয় ভীতি সৃষ্টি করো না, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াইফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা জমিনে সন্ত্রাসী কার্যক্রম বজায় রাখে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কাল কিয়ামতের মাঠে যারা ক্ষতিগ্রস্ত, যারা জাহান্নামে যাবে, ওরা হচ্ছে এই শ্রেণীর যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, জমিনে সন্ত্রাসী কার্যক্রম বজায় রাখে। কোরআনুল কারীমের সূরা বাকারা 217 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ফিতনাতু আকবারু মিনাল কাতল, ফিতনা তথা সন্ত্রাসী কার্যক্রম করা আকবার সবচেয়ে বড়, মিনাল কাতল হত্যার চেয়ে। আরবি শব্দ কাবির মানে বড়, আর আকবার যেটা ইসমে তাফজিলের শেখা বলা হয় আরবিতে, আকবার মানে সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ এত বড় যে তার সাথে আর কোনো কিছুর তুলনা করা যাবে না, কারো সাথেই তুলনা হবে না, তিনি এত বড়। ওই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বোঝাতে গিয়ে ব্যবহার করেছেন, আল্লাহু আকবার। তো আকবার এমন শব্দকে বোঝায় যেটা সবচেয়ে বড়। তো আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা তথা সন্ত্রাসী কার্যক্রমকে বুঝাতে গিয়ে আকবার শব্দটি উল্লেখ করেছেন, জাল ফিতনাতু আকবারু মিনাল কাতল। হত্যা করাকে আমরা বড় অপরাধ মনে করি, মানুষকে হত্যা করাকে জঘন্য অপরাধ মনে করি, বড় পাপী মনে করি, অপরাধী মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ফিতনা তথা সন্ত্রাসী কার্যক্রম করা, সন্ত্রাসী কার্যক্রম জিইয়ে রাখা, টিকিয়ে রাখা, বজায় রাখা হত্যার চেয়েও বড় অপরাধ। এত বড় অপরাধ যে অপরাধ জগতের মধ্যে এর চেয়ে বড় অপরাধ আর নেই পৃথিবীতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আকবার শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 191 নম্বর আয়াতে বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা তথা সন্ত্রাসী কার্যক্রম টিকিয়ে রাখা, বজায় রাখা, চালু রাখা আশাদ্দু মিনাল কতল, হত্যার চেয়েও গুরুতর অপরাধ। হত্যার চেয়ে বড় অপরাধ হচ্ছে ফিতনা তথা সন্ত্রাসী কার্যক্রম। কারণ যদি হত্যা করা হয়, একজন ব্যক্তিকে হত্যা করা হলো, সে পৃথিবী থেকে সরে গেল, ঝামেলা অনেক কমে গেছে, বেশি মানুষ এর সাথে জড়িয়ে নেই।
কিন্তু একটা ফিতনা, একটা সন্ত্রাসী কার্যক্রম ছড়ানো হয়েছে। গোটা জাতি, গোটা দেশ, এমনকি বিশ্বের মানুষের মধ্যে জড়িয়ে যেতে পারে ফিতনার সাথে, কিন্তু হত্যার সাথে সবাই জড়াবে না। ধরুন এই পাড়ার একজনকে হত্যা করা হয়েছে, কি হবে? এই পাড়ার কিছু মানুষের সাথে জড়িয়ে আছে, তারা মামলা মোকদ্দমা চালাবে, তারাই জেল খাটবে, শুলি ফাঁসি যাই হয় কয়েকজনের মধ্যেই থাকবে। কিন্তু সন্ত্রাসী কার্যক্রম বাস্তবতায় দেখুন, গুলশানে যে হামলা হলো, করেছে কয়জনে? মাত্র কয়েকজনে একটা কাজ করেছে, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ আজকে ত্রাসের মধ্যে রয়েছে, ভীত সন্ত্রস্ত রয়েছে, আতঙ্কগ্রস্ত রয়েছে। মানুষ স্বাধীনভাবে কথা বলে না, কথা বলে মেপে। প্রত্যেক ব্যক্তি কথা বলে খুব ওজন করে। মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, খুব হিসাব করে চলতে হয়। ঘটনার পর থেকে দেখুন বাস্তবতা, বহু মানুষ, যা আজকেও এক ভাই তথ্য দিলেন যে এই ঘটনার পরে তার দাড়িগুলো কেটে ছোট করে দিয়েছে। রাসূলের সুন্নাত যে বিষয় রাসূল বলছেন, ওয়াফুল লিহিয়া কাসসুস সারেব, তোমরা গোপ ছোট করো, যা পারো যতদূর পারো ছোট করো, সমস্যা নেই, কিন্তু দাড়ি ছেড়ে দাও। এটা চাঁচা সাইজ করা, ছোট করা কোনো বিধান নেই, ছেড়ে দিতে বলেছেন। অথচ দেখুন কয়েকজন মানুষ একটা সন্ত্রাসী কার্যক্রম চালালো, বহু মানুষ বাংলাদেশের যারা রাসূলের সুন্নাতকে কেটে দিয়েছে। কতটা ভীত সন্ত্রস্ত হলে। বহু মানুষ ধর্মীয় বই পুকুরে ফেলে দিয়েছে, বহু মানুষ ধর্মীয় বই পুড়িয়ে ফেলেছে, বহু মানুষ ধর্মীয় বই আর পড়তে চায় না। এমনভাবে সন্ত্রাসী কার্যক্রম দেশের মাঝে জিয়ে বসেছে মাত্র একটা ঘটনাকে দিয়ে। তাহলে একজন হত্যা যদি হতো, হত্যার সাথে কয়জন জড়িয়ে থাকতো? কিছু মানুষ, গোটা দেশের মানুষ জড়াতো না, কিন্তু আমরা জড়িয়ে গেছি সবাই এর মধ্যে ভীত সন্ত্রস্ত। হত্যার চেয়েও যে সন্ত্রাসী কার্যক্রম বড় অপরাধ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন। একজন মুসলিম তিনি যদি মুসলমান হন, তিনি যদি কোরআন সুন্নায় বিশ্বাসী হন, কোরআন সুন্নায় অগাধ বিশ্বাস তার যদি থাকে, তার আকীদা, তার ঈমান যদি বলিয়ান থাকে কোরআন সুন্নাহর উপরে, ওই ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না, অসম্ভব। গোটা জাতিকে, গোটা দেশের মানুষকে এই বিপদে ফেলে দিতে পারে না, অসম্ভব, হতে পারে না এমনটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা ৯৩ নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত আরেকজন মুসলিম মুমিনকে হত্যা করে, ইচ্ছা করে একজন ব্যক্তি যদি আরেকজনকে হত্যা করে, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, চিরস্থায়ী সেখানে বসবাস করবে, তার আসার সুযোগ নেই। একজন ব্যক্তি বড় পাপ করেছে, ব্যভিচার করেছে, একজন ব্যক্তি সুদ খেয়েছে, একজন ব্যক্তি ঘুষ খেয়েছে, একজন ব্যক্তি আর কোনো অপরাধ করেছে, চুরি করেছে বা ডাকাতি করেছে, এই লোকটি তার অপরাধের কারণে জাহান্নামে যাবে। কিন্তু তার যে কিছু ভালো আমল রয়েছে, ও কালিমা পড়েছে, সালাত পড়েছে, সিয়াম পালন করেছে, হয়তোবা জাকাত দিয়েছে বা হজ করেছে, এই ভালো আমলগুলোর কারণে তার আমলের মধ্যে যদি শিরক এবং বিদআত না থাকে, তাহলে অপরাধ অনুযায়ী জাহান্নামে জেল খেটে একসময় জান্নাতে আসার সুযোগ পাবে। কিন্তু যেই ব্যক্তি ইচ্ছা করে আরেকজনকে হত্যা করবে, তার জান্নাতে আর আসার কোনো সুযোগ নেই। চাই তিনি হাজি হজ করা মানুষ, চাই তিনি সালাত পড়া মানুষ, চাই তিনি সিয়াম পালন করা মানুষ, যাই করুন না কেন, যদি কাউকে হত্যা করে ইচ্ছা করে, ওই লোকটির জান্নাতে আসার আর কোনো সুযোগ নেই, স্থায়ীভাবে তাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার ইচ্ছাকৃত হত্যার বিনিময় হচ্ছে জাযাউহু, তার বিনিময় হচ্ছে জাহান্নাম, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে ওই জাহান্নামে ওই লোকটিকে থাকতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা ৩২ নম্বর আয়াতে বলছেন, মান কতালা নাফসান বেগাইরা নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে হত্যা করে, এমনিতেই, হত্যার কোনো যৌক্তিক কারণই নেই, এমনিতেই যদি একজন আরেকজনকে হত্যা করে, ওই লোকটি হত্যা করেনি, কাউকে হত্যা করেনি, কোনো অপরাধী নয়, অথচ তাকে হত্যা করা হলো, আও ফাসাদিন ফিল আরদ, অথবা তাকে হত্যা করা হচ্ছে ফাসাদিন ফিল আরদ, জমিনে ফিতনা ফাসাদ ছড়িয়ে দেওয়ার জন্য, তাকে হত্যা করা হচ্ছে
জমিনে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য, প্রবাহিত করার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাআন্নামা কতালান নাসা জামিয়া, ওই লোকটি যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো অপরাধ করল। এর নাম হচ্ছে ইসলাম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ইসলামের পরিচয় দিলেন। যারা মুসলিম, যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা মনে প্রাণে বিশ্বাস করে আমি মুসলমান, ওই লোকটির আকীদা, ওই লোকটির বিশ্বাস হবে যে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করি, ফাসাদ সৃষ্টি করার জন্য, ফিতনা ছড়ানোর জন্য, সন্ত্রাসের জন্য যদি কাউকে হত্যা করি, তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হবে, আমার সে পাপ হবে। এই বিশ্বাস যার মধ্যে রয়েছে তিনি হলেন মুসলিম। সম্মানিত উপস্থিতি, বলুন তো, যে ধর্মের স্বীকৃতি এমনটা হতে পারে, ওই ধর্মকে কি সন্ত্রাসী ধর্ম বলা যেতে পারে? অসম্ভব। যে ধর্মের বিশ্বাস এমনটা হতে পারে যে একজন মানুষকে অন্যায়ভাবে বা ফিতনার জন্য হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান অপরাধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাআন্নামা কতালান নাসা জামিয়া, ও যেন সারা পৃথিবীর মানুষকে একসাথে হত্যা করে ফেললো। এত বড় অপরাধ করেছে। যে ধর্মের কনসেপ্ট এমন, ধারণা এমন, বিশ্বাস এমন, এই ধর্ম কি করে সন্ত্রাসী হতে পারে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিলেন, ঠিক যার মাধ্যমে স্বীকৃতিটা দিচ্ছেন, যাকে বেছে নিলেন ইসলাম প্রচার এবং প্রসারের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একই স্বীকৃতি দিচ্ছেন। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কতলু মুমিনিন আযামু ইনদাল্লাহ মিন জাওয়ালিদ দুনিয়া। যদি কোনো ব্যক্তি একজন মুমিনকে হত্যা করে, একজন মুসলিমকে কেউ যদি হত্যা করে, আযামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে হত্যার অপরাধটা এত বড় অপরাধ, মিন জাওয়ালিদ দুনিয়া, সারা পৃথিবী ধ্বংস করে দিলে যত অপরাধ হবে, একজন ব্যক্তিকে হত্যা করা তার চেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে। হাদিসটি সহিহ নাসাইর মধ্যে এসেছে। সহিহ নাসাইর 3921 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই স্পষ্ট ঘোষণা দিলেন ইসলাম সম্পর্কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে স্পষ্ট ঘোষণা দিলেন, কোরআন এবং হাদিস আঁকড়ে ধরতে বললেন মুসলিমদেরকে, শক্ত করে ধরতে বললেন মুসলমানদেরকে, যে দুইটিকে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা লাইনচ্যুত হবে না, তোমরা সঠিক পথ থেকে ভুল পথে পরিচালিত হবে না। যে দুইটি গ্রন্থের কথা বলেছেন, দুইটি গ্রন্থের একই ধারণায়, একই বিশ্বাস, একই ঘোষণা, যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে, ফিতনা ছড়ানোর জন্য মানুষকে হত্যা করলে সারা পৃথিবী ধ্বংস করা, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান অপরাধ। যেই ধর্মের এই স্বীকৃতি, এই ধর্ম জঙ্গিবাদ হতে পারে না, এই ধর্ম সন্ত্রাসী ধর্ম হতে পারে না, এই জাতি সন্ত্রাসী জাতি হতে পারে না। যারা মুসলিমকে, ইসলামকে সন্ত্রাসবাদ বলতে পারে, যারা মুসলিম জাতিকে সন্ত্রাসী বলে, হয় ইসলাম সম্পর্কে তার ন্যূনতম ধারণা নেই, ইসলাম সম্পর্কে তার পড়াশোনা নেই, তার স্টাডি নেই, নতুবা ইসলাম সম্পর্কে তার নেগলেক্ট, মানসিকতার কারণে এই পর্যায়ে গিয়েছে। হয় ইসলাম সম্পর্কে তার ধারণা নেই, তার পড়াশোনা নেই, তার স্টাডি নেই, নতুবা ইসলাম সম্পর্কে তার ন্যারো মানসিকতার কারণে এই রিপোর্টগুলো করে থাকে। সম্মানিত উপস্থিতি, হতে পারে তিনি মুসলিম, হতে পারে তিনি মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান নেই। যদি জ্ঞান থাকে তাহলে অন্তত মুসলিম জাতিকে বলতে পারে না সন্ত্রাসী, মুসলিম জাতিকে জঙ্গিবাদ বলতে পারে না। কারণ ইসলাম ধর্মের দুইটি গ্রন্থ, কোরআন এবং সহিহ হাদিস, যত স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে সন্ত্রাসের, পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে এত সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া নেই। কোনো ধর্মগ্রন্থ পাওয়া যাবে না যা কোরআন এবং সহিহ হাদিসে দেওয়া রয়েছে। এত বড় বিশ্বাস মুসলমানদের জন্য, এত বড় আকীদা, এত বড় বিশ্বাস, এত বড় ধারণা খুঁজেন সারা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ পাবেন না যা ইসলাম বলেছে। ইসলাম বলেছে একজন মানুষকে ফিতনার জন্য, সন্ত্রাসের জন্য যদি হত্যা করা হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ হবে, এই একটি মানুষকে হত্যা করলে সমান অপরাধ হবে। রাসূল বলছেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে অপরাধ এত বড় হবে, সারা পৃথিবী ধ্বংস করলে যে অপরাধ হবে তার চেয়ে বড় অপরাধ হবে। এই ধারণা হচ্ছে ইসলামের, এই বিশ্বাস হচ্ছে ইসলামের। খুঁজেন
এত শক্ত ভাষণ, এত শক্ত দিক নির্দেশনা, এত শক্ত রুট অন্য কোনো ধর্মের গ্রন্থ নেই। তারপরেও যদি মুসলিমদেরকে বলি যে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে সন্ত্রাসী, যদি ইসলামকে বলি এটা সন্ত্রাসী ধর্ম, তাহলে কি বলা যেতে পারে এদের সম্পর্কে? তাদের জ্ঞান পাপী ছাড়া কি বলবেন এদেরকে? যারা এসব শব্দগুলো ইসলাম সম্পর্কে প্রয়োগ করেন তাদেরকে আহ্বান জানায় যে আসুন, ইসলামের দুইটি মৌলিক গ্রন্থ কোরআন এবং সহিহ হাদিস স্টাডি করুন। পরিষ্কার ভাষণ রয়েছে, এখানে লুকোচুরির কিছু নেই। হ্যাঁ, একজন মুসলিম ডাইভার্ট হয়ে এই কাজের দিকে জড়াতে পারে, অসম্ভব নয়। একজন সন্ত্রাসী যে পোশাক পরে আছে, ও যদি আমার মতো পোশাক পরে, তাহলে কি তার আমার মতো পোশাক হয়ে যাওয়ার কারণে তার সাথে আমাকে জড়িয়ে দিবেন? আমি যে পোশাক পরে আছি, আমি যে লেবাস পরে আছি, একজন সন্ত্রাসী এই লেবাসটাই পরে নিয়েছে, তাই বলে কি আমাকেও তার সাথে জড়িয়ে দিবেন? আমি কি তার পোশাক পরেছি না সে আমার পোশাক পরেছে? আমি যদি তার পোশাকটা পরতাম, লেবাস পরতাম, তাহলে জড়ালে আমার আপত্তি ছিল না। কিন্তু আমি তার লেবাস পরিনি, সে আমার লেবাস পরেছে। স্রেফ আমাকে কালার করার জন্য, আমাকে কুলসিত করার জন্য, ইসলাম ধর্মকে পৃথিবীর মাটিতে ডুবিয়ে দেওয়ার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য মুসলমানদের লেবাস পরে মুসলমানদের থেকে ডাইভার্ট হয়ে এই কাজগুলো করছে। নিঃসন্দেহে এখানে ইহুদি এবং খ্রিস্টানদের চক্র রয়েছে, ইহুদি এবং খ্রিস্টানদের যোগ সাজস রয়েছে, নিঃসন্দেহে রয়েছে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বা তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রের মানুষ ধর্মকর্ম করে স্বাধীনভাবে সুন্দরভাবে এই বাংলাদেশে মুসলিম অমুসলিম স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে। নাহলে দেখুন, পার্শ্ববর্তী উদার গণতন্ত্রের রাষ্ট্র ইন্ডিয়াতে প্রতিনিয়ত প্রতি বছর হিন্দু মুসলিম দাঙ্গা হয়। বাংলাদেশ খুঁজুন তো, কোথায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়? রেকর্ড নেই হিন্দু মুসলিম দাঙ্গা, অথচ প্রতি বছর দাঙ্গা হচ্ছে, অথচ উদার গণতান্ত্রিক রাষ্ট্র এটি। তাহলে যে মুসলমানদের এই বাংলাদেশে মুসলিম অমুসলিম সুন্দরভাবে জীবন যাপন করছে, এই পরিবেশটা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে মানে বিভিন্ন কৌশলে এই থিওরিগুলো পাচার করে মুসলমানদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছু অল্প শিক্ষিত, কিছু অশিক্ষিত তরুণকে বেছে নেওয়া হয়েছে এই কাজের জন্য। কাউকে টাকা দিয়ে, কাউকে অর্থ দিয়ে, কাউকে নারী দিয়ে, কাউকে গাড়ি দিয়ে, কাউকে বাড়ি দিয়ে এই পথে নামানো হয়েছে। ইতিহাস খুঁজুন, পরিষ্কার ইতিহাস এগুলো প্রমাণ করে। যদি সময় পাই শেষে আর দু একটি কথা বলবো এ প্রসঙ্গে। যে কথা বলছিলাম যে ইসলাম সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাস করে না, জঙ্গিবাদী কার্যক্রমে বিশ্বাস করে না। ইসলামের থিওরি এটি নয়। কোরআন এবং সহিহ হাদিস যারা মানেন, পৃথিবীতে যারা সহিহ আকীদাপন্থী, তারা এগুলো কর্মকাণ্ডে বিশ্বাসও করেন না, এর সাথে জড়িতও নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লম্বা ভাষণ দিয়েছিলেন, বিভিন্ন কথা বলেছিলেন। তার আরেকটি কথা ছিল ভাষণের মধ্যে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্মান আলাইকুম হারামুন, অন্যের জন্য হারাম। কেমন হারাম? কা হুরমাতে ইয়াউমিকুম হাদা, আজকের দিনে, এই বিদায় হজের দিনে, মক্কা বিজয়ের দিনে আজকে যেমন সব হারাম করেছি, রক্তপাত হারাম করেছি। ফি বালাদিকুম হাদা, আজকের এই শহরে যেমন সব কিছু হারাম, কিছুই চলবে না, এটা হেরেমের অন্তর্ভুক্ত। ঠিক এই দিনের মতোই একজন মুসলিম হিসাবে আর একজন মুসলমানের রক্তপাত করা হারাম। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করা, মান সম্মানে আঘাত করা, লাঞ্ছিত করা, অপদস্থ করা হারাম। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের সম্পদে আঘাত হানা, সম্পদের বিনাশ করা, ক্ষতি সাধন করা হারাম। হাদিসটি সহিহ বুখারীর 67 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারী মুসলিমের। দেখুন, যদি আমি কোরআন এবং সহিহ হাদিস পন্থী হই, সহিহ আকীদার মানুষ হই, প্রকৃত মুসলিম হই, তাহলে আমার জন্য হারাম আরেকজন মুসলমানের সম্মানে আঘাত আনা।
আমার জন্য হারাম আরেকজন মুসলমানের রক্তপাত করা, আমার জন্য হারাম আরেকজন মুসলিমের সম্পদে আঘাত হানা। তো এই বিশ্বাস নিয়ে একজন মুসলিম জীবনে চলাফেরা করবে, এই ধর্ম কি সন্ত্রাসী হতে পারে? যদি এই বিশ্বাস কারোর মধ্যে আমি মুসলিম হয়ে আরেকজন মুসলিমের রক্তপাত হালাল মনে করি, বৈধ মনে করি, একজন মুসলিম হয়ে যদি আরেকজন মুসলিমের মান সম্মান নিয়ে টানা হাতড়া করার বৈধ মনে করি, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের সম্পদ নষ্ট করা যদি বৈধ মনে করি, তাহলে প্রকারান্তরে আমি তো মুসলিম আর নেই, আমি ইসলাম ধর্মের মধ্যে নেই, ইসলামচ্যুত হয়েছি। আমি যদি এখন কোনো জঙ্গি কার্যক্রম করি, তার জন্য তো ইসলাম দায়ী নয়, কারণ ইসলামের নীতির বাহিরে সে চলে গিয়েছে, ইসলামের আদর্শের বাহিরে অবস্থান করছে, তার জন্য তো ইসলাম দায়ী নয়, ইসলামকে দায়ী করা যায় না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিম, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের উপর হারামুন হারাম, দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, তার সম্পদ নষ্ট করা, তার রক্তপাত করা, তার সম্মান নষ্ট করা একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের জন্য হারাম। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6706 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম যিনি প্রকৃত মুসলমান, যিনি ইসলামকে বিশ্বাস করেন, ইসলামী আকীদা পোষণ করেন, ইনি আরেকজনের রক্তপাত করতে পারেন না, আরেকজনের সম্মানে আঘাত হানতে পারেন না, আরেকজনের সম্পদ নষ্টের দূরতম কোনো লেজুর খুঁজতে পারেন না। এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ধর্মে যারা প্রকৃতপক্ষে বিশ্বাস করেন তারা হচ্ছেন মুসলিম। দেখুন ইসলাম কত স্পষ্ট, স্বচ্ছ বিধান, স্বচ্ছ ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করে দিয়েছেন, যুদ্ধের মাঠে যখন পাঠাচ্ছেন তখন নসিহত করছেন যে তোমরা যুদ্ধ করবে, তবে খবরদার তোমরা খেয়ানত করবে না, আমানতের খেয়ানত তোমরা করবে না। দ্বিতীয় পর্যায়ে বললেন তোমরা যুদ্ধ করবে বটে, তবে তোমাদের প্রতিপক্ষ যদি নিহত হয় তার লাশের বিকৃতি ঘটাবে না। শত্রু তোমার অস্ত্রের আঘাতে নিহত হয়েছে, এই নিহত ব্যক্তির উপরে অত্যাচার করবে না, তার লাশের বিকৃতি ঘটাবে না, তার কান কেটে নিবে, হাত কেটে নিবে, চোখ উপড়িয়ে ফেলবে, এই বিকৃতি করবে না। এরপরে বলছেন খবরদার নাবালক ব্যক্তি, যে বালেগ হয়নি, যে এখনো শিশুর পর্যায়ে রয়েছে, এই ধরনের কোনো বাচ্চাকে, কিশোরকে, বালককে তোমরা হত্যা করবে না। হাদিস সহিহ বুখারীর 1365 নম্বর হাদিস। দেখুন ইসলাম ধর্মের কনসেপ্টটা কেমন দেখুন। যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে হত্যা করতে গিয়ে আমানতের বিষয়ে খেয়ানত যেন না হয় লক্ষ্য করতে বলছেন, প্রতারণার মধ্যে যেন না পড়ে সেটা লক্ষ্য করতে বলছেন। যদি নিহত হয় প্রতিপক্ষ, তার লাশের উপরে পাল্টা কোনো আঘাত হানতে নিষেধ করছেন, তার অঙ্গহানি করতে নিষেধ করছেন। মরা মানুষের উপরও সদায় দৃষ্টিভঙ্গি রাখার কথা বলছেন। নাবালক, বাচ্চা, শিশুদেরকে এই যুদ্ধের আওতামুক্ত রাখতে বলছেন, হাদিস সহিহ বুখারীর। দেখুন আজকে যারা এই জঙ্গিবাদ বা সন্ত্রাসের এই শব্দগুলো মুসলমানদের মাঝে তুলে দিয়েছে, মুসলমানদের সাথে সম্পৃক্ত করছে, সে সকল রাষ্ট্রগুলোকে লক্ষ্য করুন। তারা মুসলিম রাষ্ট্রে যে আঘাত হানছে, তাদের আঘাতে হাজার হাজার শিশু প্রতিনিয়ত নিহত হচ্ছে, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ শিশু নিহত হচ্ছে। কেন? আমরা কয়েকদিন আগে পেপারে দেখলাম না, সিরিয়ার ছোট্ট একটা বাচ্চা বোমার আঘাতে কি অবস্থা। যদি আমরা এগুলো দেখি তাহলে তো আমাদের কাছে পরিষ্কার, শিশু আইলানের ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি। কত ইতিহাস দেখবেন যে যারা এই গুলিগুলি আওড়াচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, তাদের অবস্থা দেখুন, তারা প্রতিনিয়ত শিশুদেরকে হত্যা করছে। অথচ ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যুদ্ধ চলন্ত অবস্থায় যদি একটা বাচ্চা নাবালক ছেলে, একটা কিশোর বাচ্চা বালক যদি সামনে আসে, তাকে হত্যা করা যাবে না, যুদ্ধের মাঠে হত্যা করা যাবে না, অন্য ক্ষেত্রে তো আরো দূরের কথা। দেখুন একই কথা বলছেন আর একদিন সাহাবীদেরকে যখন যুদ্ধের মাঠে পাঠাচ্ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করছেন, খবরদার
তোমরা অবলা সরলা নারী জাতি, এই নারী জাতিকে তোমরা হত্যা করবে না, শিশুদেরকে তোমরা হত্যা করবে না। তোমরা যুদ্ধ করো, তবে শিশু এবং নারী তোমাদের যুদ্ধের আওতামুক্ত, তাদেরকে তোমরা হত্যা করতে পারবে না। হাদিস সহিহ বুখারীর 1363 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কত স্পষ্ট বক্তব্য ইসলামের। দেখুন, ইসলামের বক্তব্য পরিষ্কার। আজকে যারা এসব জঙ্গিবাদী কর্মকাণ্ড করছেন, যা আত্মঘাতী হামলা করছে, এই আত্মঘাতী হামলা ইসলাম স্বীকৃত নয়। ইসলাম এই জাতীয় হামলাকে স্বীকার করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলছেন, যদি কোনো ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ওকে বারংবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করাবেন। ওটাই তার শাস্তি। জাহান্নামে তার শাস্তি হবে যে আগুনের রশি দিয়ে বারবার আত্মহত্যা করবে। কোনো ব্যক্তি যদি কোনো অস্ত্র দিয়ে আত্মহত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ওই শাস্তি তাকে দিবেন। হাদিস সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি লোহার অস্ত্র দিয়ে আত্মহত্যা করে, জাহান্নামে ওই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে দিবেন। সহিহ বুখারীর আরেকটি হাদিস এসেছে, 2878 নম্বর হাদিস সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন যোদ্ধা যুদ্ধ করছেন রাসূলের সাথে, রাসূলের উপস্থিতিতে মুসলিমদের সাথে, মুসলিম হয়ে একজন যুদ্ধ করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটি শহীদ হলো, নিহত হলো, সাহাবীরা বলতে লাগলেন যে তার কি সৌভাগ্য, তার কি ভাগ্য যে আজকে সে শহীদ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা লোকটিকে শহীদ বলছো, অথচ আমি দেখছি লোকটি জাহান্নামে জ্বলছে, লোকটি জাহান্নামে জ্বলছে। বীরত্বের সাথে লোকটি যখন যুদ্ধ করছিল, তখন সাহাবীরা যখন বলছিল লোকটি তো খুব বড় যোদ্ধা, খুব দুর্দান্তভাবে যুদ্ধ করছে, তখন আল্লাহ রাসূল বলছেন যে না, ও জাহান্নামে। এটা শহীদ হওয়ার আগে, নিহত হওয়ার আগের কথা। তখন একজন সাহাবী পিছু নিয়েছিলেন যে আল্লাহ রাসূল এইরকম একটা মুসলিম যোদ্ধাকে জাহান্নামী বললেন, কি হতে পারে, আমি পিছু নিলাম, দেখি কি করে। তো যখন মরে গেল লোকটি, আল্লাহ রাসূল বলছেন আমি দেখছি লোকটা জাহান্নামে জ্বলছে। তখন এই পিছু নেওয়া লোকটি যে তদন্ত করতে চাচ্ছিল, এই লোকটি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি হক নবী, আপনি সত্য নবী, কেননা আমি তার পিছু নিয়েছিলাম আপনার কথাটা পরীক্ষা করার জন্য। কারণ আপনি লোকটাকে জাহান্নামী বললেন, অথচ মুসলিম হয়ে যুদ্ধ করছে। আমি দেখতে চেয়েছিলাম ও কি করে। আমি দেখলাম ও যুদ্ধ করতে করতে একসময় আহত হয়ে গেল। একসময় যখন আহত হলো, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছিল না, তখন তার নিজের তরবারিটা বুকে লাগিয়ে চাপ দিল মাটির দিকে, তরবারি বুকের মধ্যে ঢুকে গেল, লোকটা মরে গেল, মানে আত্মহত্যা করলো। আল্লাহ রাসূল বলছেন আত্মহত্যাকারী জান্নাতে যাবে না। হাদিস সহিহ বুখারীর 2878 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, যুদ্ধের মাঠে একজন মুসলিম যোদ্ধা মুসলমানদের কাতারে যুদ্ধ করছেন, তিনি একাধিক ব্যক্তিকে আহত করেছেন, নিজেও আহত হয়েছেন, কষ্ট সহ্য করতে না পেরে তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করেছেন। আল্লাহ রাসূল পরিষ্কার বললেন লোকটি জাহান্নামী। হাদিস সহিহ বুখারী 2878 নম্বর হাদিস। তো যে ধর্ম স্পষ্টভাবে আত্মঘাতী হামলাকে নাকচ করে দিয়েছে, সেই ধর্মেই আবার মুসলিম নাম নিয়ে যদি কেউ আত্মঘাতী হামলা চালায়, তাহলে কি করে আপনি ইসলামকে জঙ্গিবাদ বলবেন? যে কথাটা আগে বলছিলাম, যে অন্য ব্যক্তি যদি আমার লেবাস পরে দিয়ে অপরাধ করে, তাই বলে কি আমাকেও জঙ্গি বলবেন? কারণ আমার লেবাস তো সে নকল করেছে, আমি তো তার লেবাস নকল করিনি। ইসলাম ধর্ম, মুসলিম জাতি সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদী বিশ্বাসী নিয়ে আসেনি। কিছু মানুষ ইসলামের লেবাস পরে, ইসলামের পোশাক পরে, ইসলামী কিছু আকীদা পোষণ করে এই পথে নেমেছে, তাই বলে কি ইসলামকেও জঙ্গিবাদ বলবেন? অসম্ভব, তা হতে পারে না। এসব জঙ্গিবাদী কার্যক্রম, আত্মঘাতী কার্যক্রম ইসলাম সমর্থন করে না। বহু পূর্বে এটা নাকচ করে দিয়ে গেছে। একজন সাহাবী
বলছেন তার জীবনের ইতিহাস বলতে গিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জেহাদে পাঠালেন, যুদ্ধে পাঠালেন, জোহাইনা নামক গোত্রের বিরুদ্ধে। আমরা যুদ্ধে গেলাম। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ চলছে, যুদ্ধ চলন্ত অবস্থায় আমি একজনের উপরে তরবারি ধরেছি, তাকে আমি এখন হত্যা করব। তরবারি উঁচিয়েছি, আমি তার উপরে ফেলবো, তাকে আঘাত করব। এমতো অবস্থায় ওই অমুসলিম যোদ্ধা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন পরিস্থিতিটা লক্ষ্য করুন। সাহাবী বলছেন আমি তরবারি খাড়া করেছি তাকে মারার জন্য, এখন আমি তার গর্দানে বসাবো, তরবারি ফেলে দেব, শুধু ফেলতে বাকি। এমতো অবস্থায় ওই লোকটি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমি তরবারি তার গলায় মেরে দিলাম, লোকটি আঘাত করলাম, মরে গেল। সাহাবীরা রাসূলের কাছে ঘটনাটি বললেন, আমিও বললাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন আ কতালতা কাদ শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এমন ব্যক্তিকে হত্যা করেছ যে ব্যক্তি স্বীকৃতি দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হক কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, সত্য কোনো উপাস্য নেই, এই বিশ্বাস যে পোষণ করেছে, স্বীকৃতি দিয়েছে, এমন ব্যক্তিকেও তুমি হত্যা করলে? তখন সাহাবী উত্তর দিচ্ছেন, যিনি হত্যা করেছেন তিনি উত্তর দিচ্ছেন যে আল্লাহ রাসূল ইন্নামা ফাআলা যালিক তাআওযুদান, নিশ্চয় লোকটি আমার হাত থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ওই লোকটি তো হৃদয় থেকে বলেনি, ওই লোকটি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমার হাত থেকে বাঁচার জন্য। আমি এখন ওর গর্দানের উপরে তরবারি ধরে রেখেছি, আমি তার গর্দান এখন উড়িয়ে দিতে পারি। ঠিক ওই মুহূর্তে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও শুধু বাঁচার জন্য বলেছে। আল্লাহ রাসূল এই কথাটি শুনে গর্জে উঠলেন, গর্জন দিয়ে বলছেন আ শাকাক্তা মিন কলবিহি, তুমি কেন তার হৃদয় চিরে দেখলে না? যখন বলছে আল্লাহ রাসূল আমার তরবারির থেকে বাঁচার জন্য বলেছে, তখন বলছে তুমি হৃদয়টা চিরে ফেড়ে কেন দেখলে না যে কি জন্য বলেছে? তুমি বলছো তোমার হাত থেকে বাঁচার জন্য, তুমি তার হৃদয়ের কথা জানো, তুমি কি তার অন্তর্যামী, তুমি হৃদয়ের মালিক, তুমি হৃদয়ের তার ফেড়ে দেখেছো যে ও বাঁচার জন্য বলেছে না, হৃদয় থেকে বলেছে? তুমি কেন হৃদয়টা ফেড়ে দেখলে না? তোমার যদি সাধ্য থাকতো তার হৃদয়কে বুঝার, তাহলে হৃদয়টা ফেড়ে দেখতে যে কেন বলেছে। হতে তো পারে সে হৃদয় থেকে বলেছে। ও যদি হৃদয় থেকে বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবে? আল্লাহ রাসূল বলছেন জিতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কি জবাব দিবে আল্লাহর কাছে তুমি, এই লোকটি যদি হৃদয় থেকে বলে থাকে। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের, সহিহ বুখারীর 4191 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিত 4691 নম্বর হাদিস। তাহলে দেখুন একজন ব্যক্তি অমুসলিম যোদ্ধা তরবারি দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ রাসূল তাকে ছেড়ে দিতে বলেছেন, তাকে হত্যা করা যাবে না। তো যেই ধর্ম এত নমনীয়তা দেখায়, সেই ধর্মকে কি জঙ্গিবাদ বা সন্ত্রাসী বলা যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ হও, সহজ পন্থা অবলম্বন করো, চরম পন্থা অবলম্বন করো না। সহজ পন্থাকে আঁকড়ে ধরো, চরম পন্থাকে আঁকড়ে ধরো না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, তোমরা মানুষকে ভীত সন্ত্রস্ত করো না, মানুষকে সুসংবাদ দাও, শুভ সংবাদ দাও, মানুষের মনে ভীতি সঞ্চার করো না। চারটা কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষকে তোমরা সহজ পন্থা অবলম্বন করো, চরম পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে ভীত সন্ত্রস্ত করো না। হাদিস সহিহ বুখারীর। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পরিষ্কারভাবে বলছেন যে তোমরা চরম পন্থা অবলম্বন থেকে বেঁচে থাকো। ফাইন্নামা হালাকা মান কানা কবলাক, কেননা তোমাদের পূর্ববর্তী মানুষরা ধ্বংস হয়েছে ফি গুলুবিন ফিল আরদ, জমিনে চরম পন্থা অবলম্বন করার জন্য। তোমাদের পূর্ববর্তী জাতি চরমপন্থা অবলম্বন করতে গিয়ে ধ্বংস হয়েছে। তোমরা মুসলিম জাতি চরমপন্থা অবলম্বন করো না, মধ্যম পন্থা অবলম্বন করো। তোমরা নরম পন্থাও না, চরম পন্থাও না, মধ্যমপন্থী হও।
এই চরমপন্থী আকিদা ইসলাম নাকচ করে দিয়েছে। কিছু মানুষ যদি ইসলাম থেকে বেরিয়ে গিয়ে চরমপন্থা আকিদা গ্রহণ করে, এর জন্য তো ইসলাম ধর্ম দায়ী নয়, তারা তো মুসলিম থেকে বেরিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি শুরুতেই বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ, পাপাচার। ওয়া কিতালুহু কুফরুন, এবং হত্যা করা হলো কুফরি। মুসলিম হয়ে যদি আরেকজন মুসলিমকে হত্যা করে, তাহলে লোকটি কুফরি কাজ করলো। দেখুন রাসূল, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 230 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না। যে যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে, তাক করে, ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। যদি একজন মুসলিম আরেকজন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তাক করে, এখনও ফায়ার করেনি, স্রেফ অস্ত্র তাক করেছে, অস্ত্র তাক করার সাথে সাথে রাসূল বলছেন সে আমার দলভুক্ত নয়, ফালাইসা মিন্না, সে আমার দল থেকে বের হয়ে গেছে। ফায়ার তো বহু দূরের কথা, মুসলিম হয়ে যদি আরেকজন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরে, আল্লাহ রাসূল তাকে উম্মাহ বলে স্বীকৃতি দেননি। হাদিস সহিহ বুখারীর 48 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলাম কত স্পষ্ট বক্তব্য দিয়েছে। এইভাবে পরিষ্কার ইসলামের বক্তব্য যে ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়, ইসলাম জঙ্গিবাদে বিশ্বাসী নয়, ইসলাম এসব কর্মকাণ্ড বিশ্বাস করে না, বরং নিরুৎসাহিত করে। আসলে আমরা ইসলামকে বুঝি না, ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, পড়াশোনা নেই, তা আমরা কোণঠাসা হয়ে রয়েছি বা আমরা ভীত সন্ত্রস্ত হচ্ছি। যদি ইসলাম সম্পর্কে পড়াশোনা করি, তাহলে আমাদের কাছে পরিষ্কার। যারা প্রিন্ট মিডিয়ায় লেখালেখি করছেন, যারা ইলেকট্রনিক মিডিয়ায় বলছেন, তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য উদাত্ত আহ্বান জানাবো যে আসুন ইসলাম সম্পর্কে স্টাডি করি, পড়াশোনা করি, ইসলাম কি বলে, ইসলামে সব জঙ্গিবাদী কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম স্বীকৃতি দিয়েছে কিনা আমরা একটু স্টাডি করি। বহু পূর্বে, 1500 বছর পূর্বে মুসলিমদেরকে সব কর্মকাণ্ড থেকে ইসলাম নিরুৎসাহিত করেছে, নাকচ করেছে। শুধু নিরুৎসাহিত নয়, বরং এই ধর্ম থেকে বের করে দিয়েছে যারা এগুলোকে বিশ্বাস করবে। ইসলাম ধর্ম থেকে তাদেরকে আলাদা করে দিয়েছে, সাইড করে দিয়েছে এসব কর্মকাণ্ড বিশ্বাস করার জন্য। তবে আপনার আমার কিছু দায়িত্ব রয়েছে। আপনার আমার দায়িত্ব হচ্ছে প্রকৃত সত্যটা পৌঁছে দেওয়া। যেই স্তরে রয়েছি, ওই স্তরে, ওই লেভেলে সত্যটা পৌঁছে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে গেলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলেও তুমি এটি প্রচার করো, তাবলীগ করো, এটি মানুষকে জানিয়ে দাও। শুধু আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক ছাত্র ইসলামের প্রকৃত রূপটা তুলে ধরবে এটা নয়, আপনারও দায়িত্ব এটি। আপনি হতে পারেন একজন স্কুল টিচার, আপনি হতে পারেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনি হতে পারেন একজন ডাক্তার, হতে পারেন ইঞ্জিনিয়ার, হতে পারেন ব্যবসায়ী, হতে পারেন রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর। মুসলিম হিসাবে আপনারও দায়িত্ব আপনি যতটুকু সত্য বুঝেন সেটুকু পৌঁছে দেওয়া। যেই স্তরে রয়েছি, যেই লেভেলে রয়েছি, ওই লেভেলে হকটা পৌঁছে দেওয়া আপনার আমার সকলের দায়িত্ব। তবে সাবধান, আল্লাহ রাসূল এই হাদিসের শেষে একটা কথা কিন্তু বলে গেলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে সাবধান, আমার নামে কেউ যদি মিথ্যা কথা প্রচার করো, আমার নামে যদি মিথ্যাচার করো, আমি বলিনি এরূপ কথা, এরূপ জিনিস আমার নাম দিয়ে যদি কেউ চালিয়ে দাও, তাহলে মুতাআম্মিদান মিনান নার, তোমার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নামের তলদেশে। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এখানে দুইটি বিষয় আল্লাহ রাসূল পরিষ্কার করলেন। একটি হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে তাবলীগ করো, প্রচার করো, পৌঁছে দাও।
যদি একটি কথা জানা থাকে। তবে আল্লাহ রাসূল এখানে বলে দিয়েছেন আন্নি, কথাটা আমার হতে হবে। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি, আমার কথা তোমরা পৌঁছে দাও। মানে যে কথাটা আমি তাবলীগ করব, প্রচার করব, পৌঁছে দিব, যে দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিব, সেটা আগে আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে এটি রাসূলের কথা, এটি প্রকৃত ইসলাম, এটা আগে নিশ্চিত হতে হবে। এই জন্য রাসূল আন্নি বললেন। নিশ্চিত না হয়ে প্রচার করা যাবে না, অসম্ভব। এই জন্য পরের কথা বললেন ওয়ালাউ কাযাবা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে যদি কেউ মিথ্যাচার করো, আমি বলিনি এরূপ কথা আমার নাম দিয়ে যদি চালিয়ে দাও, আমার শরীয়ত নয়, আমার ধর্মে নেই, আমি কোনোদিন বলিনি, আমি করিনি, আমি করতেও বলিনি, আমি স্বীকৃতি দেইনি, এরূপ কথা যদি ধর্মের নাম দিয়ে কেউ চালিয়ে দাও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যারা রাইটার, যারা উপস্থাপক, ইসলাম সম্পর্কে এই খারাপ জিনিসগুলো তুলে ধরছি না জেনে না বুঝে, তাদের অবস্থাটা কি হবে? যারা চায়ের স্টলে বসে থেকে ইসলামের কুৎসা রটনা করছি বা ইসলামের খারাপ সাইড নিয়ে আলোচনা করছি, আপনার আমার কি হবে? যদি নিশ্চিত জানি বিষয়টি তাহলে বলতে হবে, যদি নিশ্চিত জানা না থাকে, যদি সন্দিহান হয় বিষয়টি, আপনাকে আমাকে চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে। শরীয়ত প্রচারের দায়িত্ব আপনার আমার সকলের, তবে প্রকৃত সত্যটা পৌঁছে দিতে হবে, প্রকৃত হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মগজ প্রসূত, কল্পনা প্রসূত কোনো ব্যক্তির লিখিত শরীয়ত প্রচার করতে ইসলাম বলেনি। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো ক্ষমতাসীন ব্যক্তি, কোনো ইমাম, কোনো মুহাদ্দিস একটা শরীয়ত নতুন করে রচনা করবে আর আপনি এটা পৌঁছে দিবেন, এই কথা ইসলাম বলেনি। ইসলাম প্রচার করতে বলেছেন ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম, যে বিধান মানুষের কাছে দিয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ সুন্নাহ রেখে গেছেন, এই সহিহ সুন্নাহর প্রচার করতে বলেছেন। আমি একজন মানুষ, আমি যদি মগজ প্রসূত চিন্তার কথা প্রচার করি তাহলে আমার ভুল হবে, এটা স্বাভাবিক। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে কোনো ভুল নেই, সেইটা আপনাকে আমাকে প্রচার করতে হবে। আপনার আমার প্রচারের উৎস হবে কোরআনুল কারীম, প্রচারের উৎস হবে সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সর্বাগ্রে স্থান থাকবে। এরপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই হাদিস গ্রন্থগুলো এখন তো আলহামদুলিল্লাহ তাহকিক হয়ে গেছে। সহিহ হাদিসগুলো বাছাই করে আপনাকে আমাকে প্রচার করতে হবে। মুসনাদ আহমদ, সুনানে বাইহাকি, সুনানুল কুবরা, এরপরে মুসনাদে আবি ইয়ালা, এই দারাকুতনি, মুয়াত্তা মালিক, এই হাদিসগুলো তাহকিক হয়ে গেছে। সহিহ হাদিসগুলো বেছে নিয়ে আপনাকে আমাকে প্রচার করতে হবে। ইচ্ছা মতো শরীয়ত একটা বললাম আর প্রচার করলাম, এই ইসলাম এই থিওরিতে বিশ্বাসী নয়। আসলে কোরআন এবং সহিহ হাদিস কেন্দ্রিক প্রচার না হওয়ার কারণে আজকে ইসলামের মধ্যে এত ডিভাইডেড। কোরআন এবং সহিহ সুন্নাহকে মূল মানদণ্ড ধরে প্রচার না করার কারণে আজকে ইসলামের মধ্যে এত ডিভাইডেড, এত বিভক্তি আর এই ভুল বুঝাবুঝি। মূল কারণ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসকে আমরা মূল মানদণ্ড ধরতে পারিনি। যদি আপনি বলেন যে আমার দলের থিওরিটা আপনাকে মেনে নিতে হবে, আমি বললাম যে আমার আমিরেরটা আপনাকে মানতে হবে, আপনি বললেন আমার কেন্দ্রীয় নেতা আমিরেরটা আপনাকে মানতে হবে, সমাধান কোনোদিন সম্ভব নয়। সমাধান কোন পথে? মুসলিম ঐক্য হবে কোন পথে? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যকার আমিরের আনুগত্য করো। এখন এই আমিরের আনুগত্য নিয়ে দেশে, বাংলাদেশের যত ইসলামী দল রয়েছে সবাই দাবি করছে যে আমার দলিল কোরআনে, আমিরের আনুগত্য করতে ইসলাম বলেছে। যেই ইসলামী দল করি আমি সেটাই বলি যে ইসলামী, আল্লাহ বলেছেন আমিরের আনুগত্য করতে। সম্মানিত উপস্থিতি, তাহলে সমাধান কোথায়? আপনার প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ওই আয়াতের মধ্যে রেখে গেছেন। আপনি যে জায়গায় সমস্যায়, ওই সমাধান আল্লাহ কোরআনেই দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আতিউ মানে আনুগত্য করো, আল্লাহ মানে আল্লাহর। ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আতিউ আনুগত্য করো, আর রাসূল রাসূলের।
ওয়া উলিল আমরে মিনকুম, আমিরেরও আল্লাহর আগে আতিউ আছে, আনুগত্য করো, রাসূলের আগে আতিউ আছে, আনুগত্য করো, কিন্তু আমিরের আগে আতিউ নেই। আমিরকে আগের দুই কথার উপরে রেখে দেওয়া আছে, মানে যে আমির আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তার আনুগত্য করো, যে নেতৃবৃন্দু আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তার আনুগত্য করো। এই আয়াতের মিন কিন্তু এটাই, যার কারণে আমিরের ক্ষেত্রে আতিউ শব্দ আল্লাহ ব্যবহার করেননি। আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে নির্দ্বিধায়, বিনা বাক্য ব্যয়ে, শর্ত ছাড়াই, নিঃসংকোচে, কোনো শর্ত ছাড়াই আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে। আর আমিরের আনুগত্য হবে শর্ত সাপেক্ষে। সেই শর্ত হচ্ছে যে তিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন কিনা। যদি তিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন তাহলে তার আনুগত্য, যদি তিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করেন তার আনুগত্য নেই, অসম্ভব। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আরও পরিষ্কার করে দিচ্ছেন আয়াতটিতে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে তানাজা লেগে যায়, তানাজা মানে ঝগড়া, তানাজা মানে বিবাদ, তানাজা মানে বিশৃঙ্খলা, তানাজা মানে বিতর্ক, তানাজা মানে ফিতনা ফাসাদ। যদি তোমাদের ফাইন তানাযাতুম ফি শাইইন, আল্লাহ বলছেন মুসলিমদেরকে যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে ঝগড়া, ফিতনা, বিবাদ, বিসম্বাদ, বিতর্ক লেগে যায়, তাহলে কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা এসব বাদ দাও, এসব দল আমির সব বাদ রেখে ফারুদ্দুহু, তোমরা ফিরে যাও আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে, আত্মসমর্পণ করো আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। দেখুন, এই আয়াতটি হচ্ছে মুসলিম মানদণ্ডের মৌলিক একটি রূপরেখা। যদি সারা পৃথিবীর মুসলিম, বাংলাদেশের মুসলমানের রূপ এটাই হয়, এটি তো আল্লাহর কোরআনের আয়াত, কালামুল্লাহ, যে যখনই বিশৃঙ্খলা হচ্ছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, আপনার আমার বিশ্বাস হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সব ছুঁড়ে ফেলে দেন, কে কি করি আর কে কি করছি সব বাদ দেন, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন, সবাই আত্মসমর্পণ করি আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। যে কথা আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, দেখবেন সব সহজ। তা আসুন আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ দিয়ে, কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করি। যদি কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করি, নিঃসন্দেহে ইসলাম পৃথিবীতে সর্বাপেক্ষা নির্ভেজাল, সর্বাপেক্ষা বিশুদ্ধ ধর্ম, এটি স্পষ্ট হয়ে যাবে আপনার আমার কাছে। ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে আজকে আপনি আমি পিছিয়ে রয়েছি। আজকে আপনাকে আমাকে জঙ্গি বলা হচ্ছে, আজকে আপনাকে আমাকে সন্ত্রাসী বলা হচ্ছে। অথচ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড বলেন, তো যারা আপনাকে আমাকে বলছে তারা এগুলোর শীর্ষে, তারা এগুলোর গডফাদারের পর্যায়ে রয়েছে। দেখুন তো, পৃথিবীতে সারা বিশ্ব খুঁজে ২-৪টা রাষ্ট্র বের করুন তো, যে মুসলিম জাতি একটা দেশকে ধ্বংস করে দিয়েছে, খুঁজে পাবেন? সারা পৃথিবী খুঁজে কয়টা পাবেন? কিন্তু দেখুন, অমুসলিম, ইহুদি এবং খ্রিস্টান বিশ্বের বহু রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে, বোমার আঘাতে কয়লায় পরিণত করেছে। অনেক পাবেন, কত দেখবেন আপনি। এরা কারা করছে? দেখুন আফগানিস্তানের দিকে তাকিয়ে, দেখুন ইরাকের দিকে তাকিয়ে, দেখুন লিবিয়ার দিকে তাকিয়ে, লেবানন বৈরুতের দিকে তাকিয়ে দেখুন, বসনিয়ার দিকে তাকিয়ে দেখুন, হার্জেগোভিনার দিকে তাকিয়ে দেখুন, কাশ্মীরের দিকে তাকিয়ে দেখুন, অবস্থাটা কি রয়েছে। এরা কারা? এরা মুসলমান। যারা এগুলো করছে তারা সন্ত্রাসী নয়, তারা জঙ্গিবাদ নয়, তারা জঙ্গি নয়, উল্টো চাপানো হচ্ছে। এগুলোর শিকার যে মুসলিম, সেই মুসলমানদেরকে বলা হচ্ছে জঙ্গি, বলা হচ্ছে সন্ত্রাসী। যাবেন কোথায়? আপনার ঘরে আক্রমণ করছে একজন, আপনি ঘর সামলানোর জন্য প্রতিরোধ গড়ে তুললেন, আপনাকে বলা হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি। আপনি ঘর সামলানোর জন্য আত্মরক্ষার ব্যবস্থা করছেন, তখন আপনি হলেন সন্ত্রাসী, আপনি হলেন জঙ্গি। আর যে আক্রমণ চালালো ও হচ্ছে সন্ত্রাস নির্মূলকারী। আজব আজব পৃথিবী, আজব ব্যাখ্যা। কাকে বুঝাবেন এগুলো? ইসলাম এগুলোতে বিশ্বাসী নয়। মুসলিম জাতিকে বিশ্বের বুকে, বাংলাদেশকে বিশ্বের বুকে কুলসিত করার জন্য, ইসলাম ধর্মকে
বিতর্কিত করার জন্য এই ষড়যন্ত্র আঁকা হয়েছে। আপনার আমার ছোট ভাইকে, আপনার আমার ঘরের সন্তানকে বিভিন্ন অস্ত্র দিয়ে, বিভিন্ন টোপ দিয়ে ঘর থেকে বের করে নিয়ে রাতারাতি প্রশিক্ষণ দিয়ে জঙ্গিবাদে নামিয়ে দিয়েছে তারাই এগুলোর নেপথ্যে। খুঁজে দেখলে ইতিহাস সেখান থেকে আসে। আজকে যে আইএসের ধোঁয়া তোলা হচ্ছে বাংলাদেশে, আজ থেকে কয়েক বছর আগে এই আইএসের প্রধান বাগদাদি, তাকে দেখা গিয়েছিল জন ম্যাককেইনের সাথে বৈঠক করতে, যে জন ম্যাককেইন বারাক ওবামার প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বারাক ওবামার পাল্টা লড়ছিল যে জন ম্যাককেইন, তার সাথে আইএসের প্রধান বৈঠক করছে একই টেবিলে। হাস্যকর অবস্থায়, হাস্যরস অবস্থায় বৈঠক করছে জন ম্যাককেইনের সাথে। তিনি কয়েক বছর পরে আইএসের প্রধান। আপনি আমার বুঝতে বাকি আছে যেগুলো নাটের গুরু কোথায়? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ভূগর্ভস্থ সম্পদকে লুটে নেওয়ার জন্য এগুলো ষড়যন্ত্র। আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের মধ্যে অঢেল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ভূগর্ভস্থ বিজ্ঞানী যারা, তারা বিশ্লেষণ করছেন যে বাংলাদেশের একদম সীমান্ত এলাকা, বঙ্গোপসাগরের তলদেশে যে তৈল সম্পদ আছে, যে খনিজ সম্পদ রয়েছে, এই সম্পদ যদি বাংলাদেশ তুলতে পারে, এই সম্পদ যদি কোনো সময় সুন্দরভাবে ব্যবহার করতে পারে, তো বাংলাদেশের মাথাপিছু যে আয় রয়েছে তার বহুগুণ বৃদ্ধি পাবে এক সম্পদ থেকেই। তো ভূগর্ভস্থ সম্পদগুলো তোলার মতো ক্যাপাসিটি, তোলার মতো টেকনিশিয়ান ব্যবস্থা আমাদের নেই, যার কারণে দেরি হচ্ছে। এই সম্পদগুলো লুটে নেওয়ার জন্য এগুলো পায়তারা। একটু সচেতনভাবে বুঝলে তো আপনার আমার কাছে পরিষ্কার। তাই আসুন, দেশপ্রেমিক নাগরিক যারা, প্রকৃত যারা মুসলিম, তারাই দেশপ্রেমিক। প্রকৃত মুসলিমকে এগিয়ে আসতে হবে। এসব সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গিবাদী কার্যক্রমকে রুখে দাঁড়ানোর জন্য, এই মুখোশধারী ব্যক্তিদের মুখোশকে উন্মোচন করার জন্য প্রকৃত মুসলিমরা এগিয়ে আসবে ইনশাআল্লাহ। মুসলিম জঙ্গিবাদ হতে পারে না, ইসলাম জঙ্গিবাদী ধর্ম হতে পারে না। জঙ্গিবাদের শিকড় উপড়ে দেওয়ার জন্য, মূলোৎপাটনের জন্য ইসলামের আবির্ভাব হয়েছে। জাহিলি সমাজের, জাহিলিয়াতের গাঢ় অন্ধকার তমচ্ছন্ন সমাজকে আলোকিত সমাজে পরিণত করেছিল ইসলাম। যে সমাজে সন্ত্রাসী কার্যক্রম সমান হারে চলত, যে সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না, নারীকে পণ্য হিসাবে ধরা হতো। একজন পুরুষ ইচ্ছা হলে 50 জন নারীকে বিয়ে করতে পারবে, এই ট্র্যাডিশন ছিল সেই সমাজে। এ সকল নীতির, এ সকল সন্ত্রাসী কার্যক্রমের মূলোৎপাটন ইসলামই করেছিল, অন্যরা করতে পারেনি। যুগ যুগ ধরে যা পারেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের মশাল জ্বালিয়ে, এই ইসলামের আলো জ্বালিয়ে মাত্র 23 বছরে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছিলেন। তো আজও আপনি আমি পারবো, যদি প্রকৃত ইসলামটা বোঝার চেষ্টা করি, তাহলে আপনার আমার কাছে পরিষ্কার হবে ইসলাম সম্পর্কে আপনার আমার পড়াশোনার অভাব। যারা রিপোর্ট করি, যারা বিশ্লেষণ করি, সবার আপনি আমি আজকে আপনার আমার ছেলেকে বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার বানানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত। প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করি, অথচ প্রকৃত ধর্ম শেখানোর জন্য আপনি আমি 1 টাকা ব্যয় করি না। তো আপনার আমার সন্তান জঙ্গি হবে না তো কার হবে? ইঞ্জিনিয়ারিং থিওরি তার মাথায় দিয়েছেন, ইংলিশের থিওরি তার মাথায় দিয়েছেন, ম্যাথামেটিক্সের থিওরি মাথায় দিয়েছেন। আপনি মুসলিম হয়ে মুসলিমের থিওরি আপনি মাথায় দেননি, ফলে আপনার সন্তান জঙ্গিবাদের দিকে গিয়েছে। আপনার সন্তান যদি ইসলামের থিওরি বুঝতো, তাহলে আপনি মুসলমান হয়ে আপনার সন্তান জঙ্গিবাদে যেতে পারতো না, বরং তার জঙ্গি কেউ বন্ধু থাকলে তাকে ফিরিয়ে আনতো, সে যেত না। কিন্তু ইসলাম বুঝাতে ব্যর্থ হয়েছেন আপনার সন্তানকে, তাই তো তারা জঙ্গিবাদের দিকে গিয়েছে। তাই আসুন, মুসলিম হিসাবে আমাদের সন্তানদেরকে প্রকৃত দিন শেখানোর ব্যবস্থা করি। ইংরেজি শিখাই, গণিত শিখাই, ইঞ্জিনিয়ারিং শিখাই, আরও কিছু শিখাই। পাশাপাশি আমি যেই ধর্ম বিশ্বাস করি, এই ধর্মের স্বচ্ছ রূপটাও তার মাথায় দেওয়ার চেষ্টা করি। যদি দিতে পারি আপনার আমার সন্তানকে, খুব শীঘ্রই এই বাংলাদেশ থেকে বিতাড়ন করা যাবে জঙ্গিবাদ সন্ত্রাসীকে। কারণ আমরা তো মুসলিম, আমরা ম্যাক্সিমাম মুসলমান, 90 বা 95% মুসলমান। তো কোনো মুসলমানের বাচ্চা জঙ্গিবাদে যাবে না, কোনো মুসলিম ঘরের সন্তান জঙ্গিবাদে যাবে না যদি ইসলামকে বিশ্বাস করে। বিধায় তাদেরকে প্রকৃত ইসলামটা শেখানোর ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সরকার এবং কর্তৃপক্ষ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব
যে প্রকৃত ইসলামটা আমরা তুলে ধরার চেষ্টা করি, প্রকৃত ইসলামটা মানুষকে বোঝানোর জন্য ব্যবস্থা করুন, এই আবেদন ব্যক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিবেশকে অনুকূলে করে দিন, আমাদের যে সমস্যা, সন্ত্রাসী বা জঙ্গিবাদী সমস্যা, এগুলোকে বিতাড়িত করার সুযোগ, তৌফিক এবং মেজাজ দান করুন। আমিন। আকুলু কাউলা হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।